আমার সমাগত ভক্তমণ্ডলী, আজ আমরা চৈতন্যদেবের ঘাটে পার হতে চলেছি। তাই তোরা যদি কেউ যাবি তো তাড়াতাড়ি করে আমার সঙ্গে চলে আয়। তাই চৈতন্যদেবের ঘাটে পার হতে গেলে কিসের প্রয়োজন? না একটি নাবিক আর একটি তরুণীর প্রয়োজন। না কেমন তরুণীর প্রয়োজন? হরি নামের নৌকা খানি আজ শ্রী গুরু কান্ডারি রে। আজ শ্রী গুরু কান্ডারি রে। তাই সেখানে পার হতে গেলে টাকা পয়সা দিয়ে পার হওয়া যায় না। সেখানে পার হতে গেলে হরি নামের গুণে পার হতে হয়। তাই বলি, আমারও চৈতন্য ঘাটে অদান সেই রূপে পার হইল হরি নামেরও বাতাসে। আর পড়িয়া রহিল লোচন নিজ কর্ম দোষে। হলো না হে রাধা
সখাগণ। চলে রে আমার মন এই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। তাই গৌর হরি বল হরি বল হরি বল। বলি বৃন্দাবনে সবাই চলো, মুখে হরি হরি বলো। বৃন্দাবনে সবাই চলো, তাই মায়েরা আজ বৃন্দাবন লীলায় কি হয় না, শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল আজ সকলেই নন্দের মন্দিরে এসে উপস্থিত হয়েছে। এসে কি দেখছে না, এসে দেখছে ভাই কানাই এখনো পর্যন্ত মায়ের কোলে বসে খেলা করছে। কিন্তু কেমন ভাবে আজ খেলছে খেলা, শ্রবণ করে শ্রীদাম বলছে, বলি আজ গোষ্ঠে কি যাবি না কানাই, দেখ রে কত বেলা হলো, আজ গোষ্ঠে কি যাবি না কানাই। এই কথা শ্রবণ করে মা আমার বলছে, বলি ওরে শ্রীদাম কি বলিনি, না পাঠাইব বনমালী। ওরে তোরাই বনে যা, বলি আজকের মতো তোরাই যা রে, গোপাল যাবে না বনে, আজকের মতো তোরাই যা রে। জানিস গোপাল, আজকে আমি তোদের সঙ্গে আর যেতে দেব না আমার গোপালকে। গোপাল তুই একটু বড় হ, তুই একটু বড় হলে যাবি। শ্রীদামকে বলছে মা শ্রীদামকে বলছে, শ্রীদাম আমার কানাই তো এখন ছোট, একটু বড় হোক তারপর তোদের সঙ্গে পাঠিয়ে দেব, এখন আর আমি যেতে দেব না। আমার কানাই একটু বড় হোক, আমি বড় হলে তোদের সঙ্গে পাঠিয়ে দেব। ওরে সাধ জন্ম সাগরেতে গোপাল আমার ফেলেছিলাম গা, তবে তো পে
ছিলাম গোপাল আমার ভেগে দেবাম্বর বুঝেছিলাম গোপাল আর হর কৃপা করে দিলেন তোমা ধন জাদু সাত জন্ম শিবের মাথায় গোপাল আমার ঢেলেছিলাম মধু শিবের মাথায় গোপাল ঢেলেছিল মধু আর সেব তো পেয়েছি গোপাল তোমা ধনের জাদু কাটিয়ে গায়ের মাংস দিয়াছি নলে কৃপা করে দিলেন তোমা ধন করে কৃপা করে দিলে তোমায় ধনে বলে কাটিয়ে গায়ের মাংস করেছিলাম সেই পুণ্য করে হলাম তোমা ধনের মা বলে গোপাল তোমায় ধনের মা আয় রে গোপাল কোলে আয় রে প্রাণ জুড়া ধন নয়নের তারা আয় রে গোপাল কোলে আয় রে বলি আয় রে গোপাল জুড়া ধন নয়নের তারা আয় রে গোপাল কোলে আয় রে জানি এটা হলো এ যুগের কথা নয়, এটা হলো পূর্ব যুগের কথা। মা যশোদা ছিল ধরা আর নন্দ ছিল দ্রোণ। তারা একটি কুটিরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করত। একদিন ধরা মা বাড়িতে আছে আর দ্রোণ পাশের গ্রামে ভিক্ষায় বেরিয়েছে। এমন সময় একজন